আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক দিন পর চিতল মাছ আনা হয়েছে। আসলে সচরাচর চিতল মাছটা আনা হয় না, তবে এটা সত্যি বাজারে কিন্তু অন্যান্য মাছের মতো চিতল মাছটা অ্যাভেলেবল দেখা যায় না। তো এরকম মাছ আসলে এই বড় সাইজের মাছ অনেক দিন আগে খেয়েছিলাম, তো কবে খেয়েছি সেটাও কিন্তু অবশ্য মনে নেই। তো যাই হোক, মাছটা বেশ বড় ছিল, দেখতেই পাচ্ছেন। আমি এখন লবণ দিয়ে এটা ধুয়ে নেব সুন্দর করে। আসলে মাছ ধোয়াটা কিন্তু তরকারির স্বাদটা অনেকটা নির্ভর করে। যারা মাছ বেশি পছন্দ করেন তারা হয়তো জানেন, মাছ ধোয়ার মধ্যে কিন্তু তরকারির মজাটা। দেখুন কতটা বড় সাইজের পিস। এই দুটো আসলে আস্ত আনা হয়েছে মাছের সাইজটা বোঝার জন্য। আর রেগুলার পিসটা দেখুন, এটা পিস করে আনা হয়েছে। তো যাই হোক, লবণ দিয়ে আমি ঝেঁকে ঝেঁকে এভাবে ধুয়ে নেব পরিষ্কার করে। কারণ মাছ ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন যদি না হয় আসলে আমার কাছে কেমন যেন তৃপ্তি লাগে না। আর যে কোনো মাছেরই কিন্তু একটা কড়া গন্ধ থাকে, এটা যদি ভালোভাবে আসলে ধোয়া না হয় সেটা কিন্তু গন্ধটা একটু থেকেই যায়, আস্তে আস্তে গন্ধ আসে তরকারি থেকে। তরকারিতে দেওয়ার জন্য আমি 3টা মরিচ কেটে নেব। আসলে এই মরিচটা কিন্তু ঝালের চেয়ে গন্ধটা বেশ ভালো। আসলে এক একটা জিনিসের মজা কিন্তু এক এক রকম। যেমন এই যে টমেটোর কিন্তু একটা মিষ্টি স্বাদের আর একটা টক স্বাদের, কিন্তু অরিজিনালি যেটা টক সেটাই কিন্তু মজা লাগে। ওরকম আসলে বিভিন্ন সবজি আছে যেটা, যেমন মিষ্টি কুমড়া, কিন্তু মিষ্টিটাই ভালো লাগে। মিষ্টি কম হলে কিন্তু সেটার স্বাদটা পাওয়া যায় না। পাট শাক যেমন তিতা আছে, আবার মিষ্টিও আছে, কিন্তু তিতাটাই কিন্তু আসলে মজা। তো এটাই আর কি, যেটার যে স্বাদ আসলে সেটাই মজা, সেটা দিয়েই তরকারি খাবার রান্না করা অনেক মজা, আসলে অনেক মজা নির্ভর করে। তো যাই হোক, আমি এখানে দেশি স্বাদে টমেটো কেটে নিচ্ছি। এটা কিন্তু টক। ওই যে আগে বললাম যে আসলে মিষ্টিটা বেশি একটা ভালো লাগে না, তারপরে মানুষ খায় সারা বছর। অনেক সময় সবজি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু যে সিজনের যেটা আসলো সেটাই কিন্তু মজা বেশি। তো আমি 3-4টা টমেটো নিয়ে নেব। যেহেতু আমার বাসায় টমেটো সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি, তো আমি 3টা টমেটো নিয়েছি। এখানে সামান্য একটু আদা আর রসুন থেতলে নিয়েছি, তারপর তেল দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এটা সুন্দর করে কষিয়ে নিব। আর টমেটোর মধ্যে কিন্তু অবশ্যই যারা টমেটো দিয়ে রান্না করেন একটু লবণ লাগিয়ে রাখবেন, তাহলে পানসে ভাবটা ভেতরে থাকে না যদি টমেটো পরে দেন। তো আমি একটু পরে দিই, এই জন্য লবণ মাখিয়ে রাখি। তো পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর গ্রেভিটা আসলে ভালো করার জন্য আমি অবশ্যই পেঁয়াজ বাটা ইউজ করি। তো লাল মরিচের গুঁড়ি দিয়েছি যথেষ্ট পরিমাণ, যেহেতু ঝাল ঝাল করব। পরিমাণ মতো হলুদ, মিক্সড মশলাতে 3-4 রকমের মশলা দেওয়া আছে, আর জিরার গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর আমরা সবাই জানি মশলাটা আসলে তেল তেল যখন উপরে ভেসে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আসলে মশলাটা কিন্তু কষানোরও অনেকটা ব্যাপার আছে, কারণ মশলাটা যদি ভালো করে কষানো না হয় কাঁচা মশলার একটা গন্ধ থেকে যায়। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একে একে মাছটা দিয়ে দেব। খুব ভালো করে মাছ ধুয়ে নিয়েছি আমি, যে পর্যন্ত পরিষ্কার পানি না বের হয় আমি যে কোনো মাছই আমি এভাবেই ধুয়ে নিই। আর যদি বেশি গন্ধ থাকে তাহলে আমি একটু লেবু চিপে নিয়ে ধুই, অথবা ভিনেগার। আর লবণ দিয়ে তো অবশ্যই ধুই। তো মাছটা দিয়ে দিলাম মশলাতে, আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব যাতে না ভাঙে, কারণ চিতল মাছের ভেতরে কিন্তু আঁশটা একেবারেই ভিতরে নরম নরম থাকে, তুলতুলে থাকে, ওটা কিন্তু বের হয়ে আসার সম্ভাবনা থাকে। তো আলতো হাতে আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি ভাজা কাটা ইউজ না করে আমি দুই পাশে নসনি দিয়ে ধরে ঝেঁকে ঝেঁকে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। অবশ্যই এটা খেয়াল করতে হবে, অনেক সময় কষানোর সময় কিন্তু নিচে লেগে যায়, পুড়ে যায়। আর পুড়ে গেলে কিন্তু একেবারেই বরবাদ, তরকারির কালার চেঞ্জ হয়ে যায়, গন্ধ স্বাদ একেবারেই চেঞ্জ হয়ে যায়, কোনো ধরনের স্বাদ থাকে না। তো অবশ্যই এটা খেয়াল রাখবো। আর কষানোর পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি। এতটা ঝোল দেইনি, যেহেতু মাখা মাখা করব টমেটো দিয়ে, এর জন্য আমি অল্প পরিমাণেই দিয়েছি। আর টমেটো থেকে কিন্তু অবশ্যই একটু পানি উঠবে, তো বি কেয়ারফুল। আমি এখন ছড়িয়ে দিয়ে দিলাম টমেটোগুলি, দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো আবারও নেড়ে চেড়ে দিলাম, ঝেঁকে দিলাম। তরকারি নামানোর আগে অবশ্যই নেড়ে দিতে হবে, একটু পাতিলের দুপাশে ধরে ঝেঁকে দিতে হবে।
তো হয়ে আসছে প্রায়, আর কিছুক্ষণ থাকবে চুলায়। টমেটোটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। তো তার আগে আমি মরিচটা দিয়ে দেব। এই সময় আমি মরিচটা দিই সাধারণত তরকারিতে, কারণ ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর নামানোর আগে কিন্তু অবশ্যই আমি ঝাল লবণটা দেখে নিই। আর জালটা, ঝাল, লবণ তিনটা ঠিক থাকলে কিন্তু আসলে তরকারির স্বাদটা নির্ভর করে। লাল মরিচটা আমি আসলে পরে দিয়েছি, দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে। আর অবশ্যই খেয়াল করেছেন তরকারিটা কিন্তু কালারটা সেই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।